আর যারা বলছেন রাহুল গান্ধী ফেলিওর, তাহলে রাহুল গান্ধী যদি ফেলিওরই হবে, তাহলে রাহুল গান্ধীকে আক্রমণ করার জন্য একদিনে 275টা চিঠি কেন চলে গেল? শুভেন্দু অধিকারীকে না লাস্টে বিজেপি ছেড়ে চলে যেতে হয়? রাহুল গান্ধী যুব মডেল ফেল করলে পরে রাহুল গান্ধী তো ঠিক জায়গায় চেপে ধরেছে ভোট চুরি, তার জন্য তো ইতিমধ্যে 275টা চিঠি চলে গেছে। তা এত জ্বালা কিসের? যারা বলছেন রাহুল গান্ধী ফেল করেছে, তাহলে এত চিঠি কেন যাচ্ছে রাহুল গান্ধীর নামে? আর নির্বাচন কমিশন যে ব্যর্থ হয়েছে, নির্বাচন কমিশন ভোট চুরি করছে, 2 দফায় প্রেস কনফারেন্স করে জননায়ক বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলে দিয়েছেন, তাহলে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিক। বিজেপি তো বলবেই দারুণ রেজাল্ট হয়েছে, কারণ পুরো প্রসেসটাই তো ভোট চুরি করে করেছে। আমরা তো বলছি ভোট চোর গদি চোর, ভোট চুরি করেছে, এটা নিয়ে তো কোনো দ্বিধা নেই, কোনো সন্দেহ নেই, ভোট চুরি হয়েছে। আরে ভোট চুরি হয়েছে যদি পরিষ্কার ভাবে দেখা যায়, অ্যালফাবেটিক্যালি যদি সাজানো যায়, দেখা যাবে সিটগুলোর নাম ধরলে পরে আপনি দেখবেন, মানে পরিষ্কার অ্যালফাবেটিক্যালি যদি দেখা যায়, দেখবেন কোথাও সেই মানে ম্যাজিক ফিগারের মতন ফিগারগুলো আসছে, আর কোথাও গিয়ে খুব সামান্য মার্জিনে হেরে যাচ্ছে, ভোট পার্সেন্টেজ বেশি ক্যান্ডিডেট হেরে যাচ্ছে। তো এগুলো কিভাবে সম্ভব? এগুলো তখনই সম্ভব যখন গণতন্ত্রকে প্রহসনে পরিণত করে বিজেপি, তখনই এগুলো সম্ভব। তার উদাহরণ এটা বিহারের ভোট। আর যারা বলছেন রাহুল গান্ধী ফেলিওর, তাহলে রাহুল গান্ধী যদি ফেলিওরই হবে, তাহলে রাহুল গান্ধীকে আক্রমণ করার জন্য একদিনে 275টা চিঠি কেন চলে গেল? তার উত্তরও তো দিতে হবে বিজেপি মুখপাত্রদের। বাংলার মানুষ আতঙ্কে আছে। দেখুন, কংগ্রেসের চ্যালেঞ্জ নয় শুধু এটা, এটা ভারতবর্ষের মানুষের নাগরিকত্বের প্রশ্ন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার প্রশ্ন। আজকে আপনি পেশায় একজন সাংবাদিক, আমি একজন রাজনীতি করি, সর্বক্ষণের একজন রাজনীতি কর্মী, কিন্তু কোথাও গিয়ে দিন শেষে তো আমরা প্রত্যেকেই মানুষ। কাল সকালে ঘুম থেকে উঠে যখন খসড়া লিস্ট বেরোবে, দেখা যাবে যে এসআইআর এর এই ফর্ম ফিল আপের পরে দেখা গেল লিস্টে আপনার নাম নেই, আমার নাম নেই। তো এটা তো গণতন্ত্রের ওপরে প্রশ্ন, এখানে তো শুধুমাত্র কংগ্রেসের লড়াই নয়। উনি তো বলেছিলেন যে 1,20,00,000 মানুষের নাম বাদ যাবে। আমরা তো বলছি সেই 1,20,00,000 যে মানুষগুলোর নাম বাদ যাবে, তার মানে 1,20,00,000 ব্যক্তিকে উনি চেনেন, নিশ্চয়ই আইডেন্টিফাই করেছেন। চেনেন মানে 1 to 1 না চিনলেও আইডেন্টিফাই তো করেছেন কাগজে কলমে। তাহলে সেই লিস্টটাই উনি দিয়ে দিন নির্বাচন কমিশনকে। উনি যদি জেনেই যান সবকিছু যে 1,20,00,000 মানুষের নাম বাদ যাবে, সীমান্তবর্তী অঞ্চলের মানুষরা চলে যাবে, আর তাদের মন্ত্রী, কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, বিজেপির নেতা শান্তনু ঠাকুর কি বলছে? বলছে মতুয়াদের ক্ষেত্রে ওখানে আলাদা করে ক্যাম্প করে তাদের নাম ঢোকানো হবে। এটা কি মামার বাড়ির আবদার? বহুদলীয় গণতন্ত্রে সংবিধানকে একদিকে হত্যা হচ্ছে, একদিকে কেন্দ্রীয় মন্ত্রী একরকম বলছেন, অন্যদিকে বিজেপি মুখপাত্ররা আর এক রকম বলছেন। এদের নিজেদের মধ্যেই তাল মিল নেই। এটা কি বাংলার? জানলে নিজেই পালান। এটা কি মানে বিজেপির বাবার জায়গা নাকি? ভারতবর্ষ সর্বদলীয় গণতন্ত্রের, বহু ভাষাভাষীর, সর্বধর্ম সমন্বয়ের দেশ। এখানে বিজেপি 2014 সালের পর থেকে যেটা করছে, সারা ভারতবর্ষ জুড়ে একদিকে ধর্মের রাজনীতি, একদিকে মন্দির মসজিদের রাজনীতি, আর একদিকে ভাষাভাষীর রাজনীতি, এই করে ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করছে, সংবিধানকে হত্যা করছে। তার বিরুদ্ধে রাহুল গান্ধী লড়ছেন, তাই বিজেপির মুখপাত্রদের এত জ্বালা ধরেছে। দেখুন, কংগ্রেসের মতন সাংগঠনিকভাবে তৈরি হচ্ছে, কি হবে সেটা ভোটের ময়দানেই দেখতে পাবেন। এখনই যদি স্ট্র্যাটেজি বলে দেয়, তাহলে লড়াই হবে কি করে? দেখুন, জোট হবে কি না হবে সেগুলো পরের বিষয়। মানুষ সবার প্রথম, ছোটবেলায় একটা বাচ্চা বড় হওয়ার সময় সবার প্রথম চাই নিজের পায়ে দাঁড়াতে, নিজের পায়ে হাঁটতে। তো সংগঠন, আমার দল কংগ্রেস
তার সংগঠন করবে, নিজের পায়ে শক্তিশালী হবে। পরবর্তীকালে রাজনৈতিক ইকুয়েশন কি হবে, কার সাথে জোট হবে, আলাদা বিষয়। এবং প্রকাশ্যে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক, বেঙ্গলের অবজারভার মীর সাহেব এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি পরিষ্কারভাবে বলে দিয়েছেন 294 কংগ্রেস লড়াই করবে। তো এখানে এত প্রশ্ন আসছে কোথা থেকে জোটের? আচ্ছা, বিজেপি 2021-এ যে কটা এমএলএ পেয়েছিল ধরে রাখতে পেরেছে? নিজেদের দলই ঠিক রাখতে পারে না, ও কংগ্রেসের ভাঙন ধরাবে। শুভেন্দু অধিকারীকে না লাস্টে বিজেপি ছেড়ে চলে যেতে হয়। এত কিছু বলে হিন্দু 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 এত কিছু করে হিন্দুর সম্রাট হয়ে গিয়ে এখন তো নিজেই দলে কোণঠাসা হয়ে গেছে। খবর নিয়ে দেখুন। হ্যাঁ, দলে কোণঠাসা হয়ে গেছে। আপনি কি মনে করেন বিজেপি সব কথা ওর কথাতেই চলে? বিজেপি আরএসএস এর যদি এতই ক্ষমতা থাকতো, আরএসএস তো তাহলে এত বছরে পঞ্চায়েত দখল করতে পারতো। দেখুন, এসআইআর তো সব থেকে বড় কারণ, এসআইআরটাই সব থেকে বড় কারণ। এই এসআইআর এর নাম করে আমরা বারবার বলছি ভোটার লিস্টের ওপর সার্জিক্যাল স্ট্রাইক চালাচ্ছে বিজেপি। আর সেই সার্জিক্যাল স্ট্রাইকের দরুন বললাম যে দীর্ঘদিন ধরে একজন ভোটার, তার বাবা, তার মা, তার বংশ পরম্পরায় সেই রাজ্যের বাসিন্দা, হঠাৎ করে কালকে সকালে দেখছে ভোটার লিস্টে আমার নাম নেই। কিন্তু উদ্দেশ্য প্রণোদিত এবং বেছে বেছে রাজ্যগুলোতে ব্লকে ব্লকে বুথে বুথে হচ্ছে, তার বিরুদ্ধে কংগ্রেস লড়াই করছে। ইসার আতঙ্ক দেখুন, কংগ্রেস বিএলএ 2 সঠিকভাবে প্রয়োগ করেছে, বিএলএ 1 কমপ্লিট করেছে। কংগ্রেসের যারা বিএলএ 1 হয়েছেন, বিএলএ 2 হয়েছেন, তারা প্রতিনিয়ত নজর রাখছেন। এর পরে যতক্ষণ না খসড়া লিস্টটা বেরোচ্ছে ওয়েট করতে হবে। তবে নির্বাচন কমিশন যদি মনে করে বিহারের মতন বাংলাতেও একই কায়দায় করব, নির্বাচন কমিশনকে মনে রাখতে হবে বিহারের রাজনীতি অন্য, আর এটা বাংলার রাজনীতি। বাংলার মাটি দুর্জয় ঘাটি, এখানে বিজেপির কোনো স্থান নেই।